এসএসসি 26 শিক্ষার্থীরা যারা তোমরা ইংরেজিতে দুর্বল, বিশেষ করে সেকেন্ড পেপারটা ভালো নাম্বার চাও, ফার্স্ট পেপার মোটামুটি পার পাইতে পারো, আজকে ভিডিওটা একটা ফাইনাল সাজেশনের জন্য, যাতে করে তোমাদের 100% কমন পড়ে। বিশেষ করে তোমাদের কম্পোজিশন পার্ট আর গ্রামার পার্ট তোমরা কীভাবে এই লাস্ট টাইম এসে একটা ভালো একটা অবদান রাখতে পারো, চলো আমরা সেটা দেখে নিই। যারা এখন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো, কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখো। যখন তোমার পরীক্ষা আসবে বা তুমি যখন ইংরেজি নিয়ে বসবো, তখন একটু কষ্ট করে ভিডিওটা একবার দেখে নিও। আমি বেশি সময় নিব না। আর যারা আমাদের সাজেশন কোর্সে জয়েন হতে চাও, এই শিটগুলো কালেক্ট করতে চাও, তারা চাইলে আমাদের বিস্তারিত দেখে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও, আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। আমাদের শিটগুলোতে তোমরা এরকম কিন্তু শুধু ইংরেজি না, তোমরা এখানে এরকমভাবে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি ফার্স্ট সেকেন্ড, তারপর হচ্ছে তোমার এখানে গণিত, আইসিটি থেকে শুরু করে সকল বিষয়ের সাজেশন শিটগুলো পাচ্ছ মাত্র 290 টাকায়। সব বিষয় লাস্ট টাইমে এসে কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের সাজেশন শিটগুলো অনেক বেশি ইফেক্টিভ। চলো এবার একটু আমরা কথা বলি তোমাদের এই পার্টটা নিয়ে, যে তোমরা কীভাবে কী পড়তে পারো। খেয়াল করে দেখবা, আমি তোমাকে আগে একটু কম্পোজিশন পার্টটা ক্লিয়ার করবো। যেহেতু এখানে ভালোটার মার্ক রয়েছে 40 মার্ক, তোমাকে টার্গেট রাখতে হবে। তোমার কিন্তু এখানে পাস হচ্ছে 33-এ, টোটাল 100 মার্কের মধ্যে, আর টোটাল 200 মার্কে 66 পেলেই পাস। সেই জায়গায় তোমার এই জায়গায় ট্রাই রাখতে হবে মিনিমাম 30 জনও রাখা যায়, তাহলে তোমার পাস আগে কনফার্ম হচ্ছে এখান থেকে। দেন গ্রামার পার্টে তোমাকে দেন এবার আস্তে আস্তে আপার লেভেলে যেতে হবে তোমাকে। তো এখানে আমরা কথা বলি প্রথমত তোমার প্যারাগ্রাফ নিয়ে। আমরা একদম এই শীটের শেষের দিকে গেলে আমরা প্যারাগ্রাফগুলো পাবো। এগুলো আমি ফ্রি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের কোর্স স্টুডেন্টরা ওরা মানে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, তোমরা ফ্রিতে পাচ্ছ। বাট রাইট গ্রামার পার্টটা একটু খুব ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে একদম হুবহু বসে আসবে, ওটা দেখাতে পারছি না। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রায় 6-7টা প্যারাগ্রাফ, 8টা প্যারাগ্রাফের মতো তোমাদের 5 স্টার দিয়েছি। খেয়াল করে দেখো কোনটা কোনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের দেওয়া হয়েছে জুলাইটা দেওয়া হয়েছে, তো জুলাইটা একটু হালকা হলে দেখে যাবা, আসতে পারে, কারণ নতুন প্যারাগ্রাফ অনেক সময় দিয়ে দেয়। তার মধ্যে ডিফরেস্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। সেকেন্ড পেপারে ডিফরেস্টেশন আসতে পারে, ফার্স্ট পেপারে কম আসে। টিএসটলটা দিয়েছি, দেখো কোনটা কোন বোর্ডে সেটা কিন্তু দেওয়া আছে। ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এগুলো এসেছে। তো টিএসটলটা সেকেন্ড পেপারে গত বছরগুলোতে এসেছে, তার আগে আসে না। গত বছরও টিএসটল 2টা বোর্ডে এসেছে, বরিশাল, রাজশাহী। বুক ফেয়ারটা দিয়েছি এই 3টা, এনভায়রনমেন্ট পলিউশন 4টা, ট্রি প্লান্টেশন 5টা, ট্রাফিক জ্যাম 6টা, ওয়াটার পলিউশন 7টা, ন্যাশনাল ফ্ল্যাগ 8টা। ন্যাশনাল ফ্ল্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ন্যাশনাল ফ্ল্যাগ তোমার 2বার বিভিন্ন বোর্ডে এসেছে, 2বার একই বোর্ডে 2বার এসেছে, ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে এসেছে, রাজশাহী বোর্ডে মেবি, ঠিক আছে। সো অনেক ইম্পর্টেন্ট। তার সাথে এখানে দিয়েছি ফার্মার, দিয়েছি স্কুল লাইব্রেরি, উইন্টার মর্নিং, হকার দিয়েছি, আর দেওয়া হয়েছে ম্যাগাজিন, দেওয়া হয়েছে লোডশেডিং, দেওয়া হয়েছে। এখানে মোটামুটি 8-10টা দেওয়া হয়েছে, এর বেশিও দেওয়া হয়েছে। এখন এই জায়গায় তোমরা কি করতে পারো, তোমার এখানে অনেকগুলো বোর্ড হওয়ার কারণে এতগুলো দেওয়া, তবে তার মধ্যে আবার কিছু খুবই গুরুত্বপূর্ণ আছে, যেটা আমি তোমাকে বলতেছি। ট্রি প্লান্টেশন 1-2টা বোর্ড দিবে, শিওর থাকো। ট্রাফিক জ্যাম 1-2টা বোর্ড দিবেই। তার সাথে এখানে বুক ফেয়ার 1-2টা বোর্ড দিবেই। এটা ন্যাশনাল ফ্ল্যাগ এবারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে এখানে তোমার যে ওয়াটার পলিউশনটা রয়েছে, আর এই পাশে তোমাদের এয়ার পলিউশন রয়েছে, এগুলো কিন্তু তোমরা চাইলে একটা দিয়ে লিখতে পারবা। আবার কোনো তোমরা চাইলে ফর্মেট দিয়েও লিখতে পারবা, প্রবলেম রিলেটেড যেগুলো রয়েছে। তার সাথে তোমার এখানে রয়েছে, যে আমি বলি স্কুল লাইব্রেরি, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে এখানে রয়েছে তোমাদের ম্যাগাজিন রয়েছে, এইগুলোর ভালো করে তোমরা দেখে যাবে। এখানে টোটাল কটা রয়েছে? 6টা। এই 6টা একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্যারাগ্রাফের জায়গা থেকে। ওকে, এই 6টা থেকে একটু ভালো করে কষ্ট করে পড়ে যাও। আর একটা শর্টকাট টেকনিক আছে, ওই শর্টকাট টেকনিকটা দিয়ে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। যেমন ট্রাফিক জ্যাম, যেমন হচ্ছে তোমার এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, তারপরে যেখানে তোমার রয়েছে ড্রাগ অ্যাডিকশন,
তারপর এখানে তোমাদের লোডশেডিং, এরকমের কিছু প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফগুলো রয়েছে, ডিফরেস্টেশন, এগুলো তোমরা চাইলে ওই ফর্মেট দিয়ে লিখতে পারবা। বাকিগুলো তো ফর্মেট, ট্রি প্লান্টেশন, এগুলো ফর্মেট দিয়ে লেখা যাবে না। ওকে, ক্লিয়ার? তো এবার আমরা আসি তোমাদের পরবর্তী যে বিষয়টা রয়েছে, এখানে তোমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, যে কোনো একটা আসবে তোমাদের বোর্ডে। সেই জায়গায় কোনো বোর্ডে ইমেল দিবে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে লেটার, এটা রয়েছে ইনফর্মাল লেটার, এখানে রয়েছে ইমেল, এবং এখানে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন। কোনো বোর্ডে অ্যাপ্লিকেশন আসবে, তো ম্যাক্সিমাম বোর্ডে লেটার এবং অ্যাপ্লিকেশন আসবে। কোনো কোনো বোর্ডে, একটা দুটো বোর্ডে ইমেল আসতে পারে। তো এখানে ইমেলের একটা শর্টকাট আমি পুরো প্রসেসটা বুঝিয়ে দিই। তোমরা এইখানে একটু খেয়াল করে দেখবা যে তোমাদের এখানে 5 স্টার দেওয়া আছে, যে নিউজ পেপারে দেওয়া আছে। ওকে, ইম্পর্টেন্স নিউজ পেপার দেওয়া আছে, এক্সামিনে এসএসসি এক্সাম আফটার প্ল্যান অফ এসএসসি এক্সাম, এটা দেওয়া আছে। দেন আমরা যদি এখানে দেখি আরেকটা কী আছে, এখানে বার্থডেতে রয়েছে, তার সাথে রয়েছে তোমাদের এখানে কান্ট্রি ভিজিট বাই কান্ট্রি রয়েছে, টোটাল 4টা রয়েছে। এখানে একটা কথা বলতে চাই, লেটার আর ইনফর্মাল লেটার লেখার নিয়ম আছে, ওই নিয়মটা শিখে নিও, আর মিনিমাম এই 4টা মুখস্থ করে যাবে তোমরা। তার সাথে যদি আমরা এখানে ইমেল নিয়ে কথা বলি, এখানে তোমাদের ওই সেম এসএসসি এক্সামিনেশনের উপর তোমার হচ্ছে যে ইমেল রয়েছে, বার্থডে পার্টি রয়েছে, তার সাথে রয়েছে তোমার এখানে কজ ইফেক্ট, রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, এখানে আরেকটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে যে মানে প্রোগ্রেস অফ স্টাডি ফর দ্য এসএসসি এক্সামিনেশন। এই টোটাল 2টার মধ্যে অনেকগুলো বোর্ডে একটা না একটা দিবি, শিওর থাকো তোমরা। এরপরে হসপিটালিটি রয়েছে, আর রয়েছে তোমার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি। এইটা প্রাইজ গিভিং সিরিমনি দেখো তুমি 23-এ 3টা বোর্ড দিয়েছে, 3টা বোর্ড এবছরও দিতে পারে। সো ওভারঅল এইগুলোটা পড়ে যাও। তার সাথে ইমেলের একটা ফর্মেট আছে, ওই একটা ফর্মেট দিয়ে চাইলে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা, সেটা শিখে যাও। অন্তত এইগুলো পড়লে এগুলো থেকে তোমার আসলে তো খুব সুন্দর লিখতে পারবা, আর ফর্মেটে দেখে গেলে তুমি যে কোনো ইমেলে লিখতে পারবা। আর ম্যাক্সিমাম বোর্ড আসবে, অ্যাপ্লিকেশনটা আসবে। সো অ্যাপ্লিকেশন পড়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই যে তোমাদের স্টাডি ট্যুর রয়েছে, তোমাদের এখানে রয়েছে কি, এটা কি রয়েছে, ট্রি প্লান্টেশন রয়েছে, ঠিক আছে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এখানে ডিবেটিং ক্লাব, এখানে রয়েছে তোমাদের ক্যান্টিন, এখানে লাইব্রেরি ফ্যাসিলিটি, তারপর এখানে তোমাদের রয়েছে কম্পিউটার ক্লাব রয়েছে। এই যে এতগুলো প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন কথা আমি বললাম, এগুলো কিন্তু সবই একটা অ্যাপ্লিকেশন দিয়ে লেখা যায়। সেটা হচ্ছে তোমার মানে যে আবেদন অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন তো তুমি একটা শিক্ষক বরাবর করছো। তো এই যে তোমাদের ডিবেটিং ক্লাব, ক্যান্টিন, অথবা তোমাদের হচ্ছে যে স্টাডি ট্যুর, অথবা তোমার এই যে লাইব্রেরি ফ্যাসিলিটি, কম্পিউটার ক্লাব, এগুলো যাই আছে সব কিছু তোমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবে। আর বাকি যে কয়েকটা থাকে সেগুলো তোমরা দেখে যাবা, দেন চাইলে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন সেটাতে ইউজ করতে পারবা। সো এই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা পড়ে যাবে, ম্যাক্সিমাম বোর্ড কিন্তু অ্যাপ্লিকেশনই বেশি করে দিবে। আর সবার শেষে কী রয়েছে, তোমাদের রয়েছে কম্পোজিশন পার্টটা। এই কম্পোজিশন পার্টের কথা যদি বলি, এখানে তোমাকে অবশ্যই জুলাইটা দেখে যেতে পারো, তবে নাও দিতে পারে, কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখানে রয়েছে তোমার জানি বাই বোর্ড, এইটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে এখানে এইমিল লাইফটা দেখে যাবা, এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডক্টর কথাটা বলা আছে, বাট যে কোনো কিছু হয়ে যাবার প্রফেশন, তুমি একটা দেখে গেলেই হবে। ওকে, প্রশ্নে খুব বেশি উল্লেখ করে দেয় না। এখানে রয়েছে তোমাদের এখানে সিজনের যে বিষয়টা রয়েছে সেটা, ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে, এখানে রয়েছে ডিউটিস অফ স্টুডেন্ট রয়েছে। এইটা কিন্তু এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছরও দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, তারপরে আরও একটা বোর্ড চট্টগ্রাম বোর্ড, 3টা বোর্ড এইটা দিয়েছে, এবছরও দিতে পারে, একটা না 2টা বোর্ড এইটা দিবেই, শিওর থাকো। রিডিং নিউজ পেপার রয়েছে, আর এখানে রয়েছে ফেভারিট গেম রয়েছে, সায়েন্স রয়েছে, এই ওভারঅল এই কটা রয়েছে। এবং তার মধ্যে যদি আমি একদম প্যারাগ্রাফের মতো করে আলাদা করে বলতে চাই, কম্পোজিশন যদি 20 মার্ক, সো তুমি অবশ্যই 6 নম্বরটা পড়ে যাবা, তুমি অবশ্যই এইমিন লাইফটা পড়ে যাবা, জার্নি বাই বোট অথবা এই টাইপের যেটা রয়েছে জার্নি, এগুলো তোমরা দেখে যাবা। তার সাথে এখানে তোমার রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটাও দেখে যাও। ওকে, আর রয়েছে নিউজ পেপার। এই টোটাল 5টা দেখে গেলে আমার মনে হয় যে তোমার ইনশাল্লাহ কমন পড়তে পারে ম্যাক্সিমাম বোর্ডে। আর তুমি যদি একদমই কোনো রিস্ক না নিতে চাও, তাহলে যে করে আমাদের 5 স্টার এখানে দেওয়া আছে তুমি একটু দেখে যাও, ঠিক আছে। এবার আসি, এই তোমার টোটাল গেল 40 মার্কের বিষয়টা। এবার আসি তোমাদের হচ্ছে যে আমি একটু গ্রামার পার্টটা দেখাই দিই। দেখো গ্রামার পার্টে তোমার টোটাল কত আসবে, 60 মার্ক। এখন এই জায়গায় লাস্ট টাইমে এসে তোমার একদম পুরোপুরি 60 মার্কের প্রিপারেশন সো টাফ হইতে পারে। সেই জায়গায় আমি বলবো যে মিনিমাম 4 থেকে 5টা টপিক মিলিয়ে 50-40 থেকে 30 থেকে 40 মার্কের প্রিপারেশন নিতে পারো। আমার কাছে রাইট অফ ভার্ব রয়েছে, তারপর ট্যাগ কোশ্চেন রয়েছে, চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, তারপর প্রিপোজিশন রয়েছে। এইগুলো তোমাদের সামনেও কাজে লাগবে, মানে এমন না যে এখন শিখছো পরীক্ষা করার কাজে লাগছে না। তোমরা যখন অনার্স ইস্যু উঠবা, এইচএসসি উঠবো, তখন এগুলো কিন্তু সবই থাকবে। সো যতটুকু পারো তোমরা এগুলোটা কমপ্লিট করে যাও। আর আমাদের শিটটা কি তোমাদের ইম্পর্টেন্ট দেখো,
কোনটা কোন বোর্ডে এসেছে, তেমন দেখতে পাচ্ছ তোমাদের এখানে উইথ ক্লু যেটা রয়েছে, এই যে এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ড, অ্যান্সার সহ দেওয়া আছে। এই যে তারপর হচ্ছে এটা রিপিট হয়েছে কই থেকে আসে, এটা 16 সালে আসছিল ঢাকা বরিশাল বোর্ডে, দেন গত বছর রাজশাহী বোর্ডে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা যশোর বোর্ডে এসেছে, এই যে দেখতে পাচ্ছ এটা চিটাগং বোর্ডে এসেছে, এটা কুমিল্লা বোর্ডে এসেছে। কোনটা কোন বোর্ডে এসেছে সেই বোর্ড উল্লেখ সহ আমরা এখানে শিটগুলো এভাবে রেডি করেছি। তো এইগুলো তোমরা এখান থেকে পড়তে পারবে এবং অ্যান্সার সহ তোমরা পেয়ে যাবা, কারণ আমাদের শিটগুলো অনেক টিচাররাও কিন্তু তাদের স্টুডেন্টদেরকে এটা পড়াচ্ছে। দেখো এইটা 3-4টা বোর্ডে রিপিট হয়েছে, এই ধরনের কিন্তু রিপিটেড সেকেন্ড পেপারে অনেক হয়, ঠিক আছে, কারণ সেম জিনিস জাস্ট শুধুমাত্র কপি পেস্ট করে তারা। এই দেখতে পাচ্ছ তোমাদের এখানে টেবিল রয়েছে, টেবিল কোনটা কোন বোর্ডে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তো তোমরা এইভাবে সুন্দর করে এই প্রিপারেশনগুলো তোমরা এখান থেকে শিটগুলো কালেক্ট করে পড়তে পারো। যতটুকু পেরেছি আমরা, যেগুলো মৌখিক ছোটো ছোটো সেগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি। যেমন রাইট অফ ভার্ব, এইটা দেখো, এই রাইট অফ ভার্বটা কতগুলো বোর্ডে এসেছে, 23-এ আসছে, 24-এ আসছে, 25-এ আসছে। মানে প্রথমে ময়মনসিংহ বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড কপি করেছে, 3বারই এটা কিন্তু দিয়েছে। এরকম অনেকগুলো টপিক আছে, এগুলো যদি সলভ করে যাও, যেগুলো যে 5 স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সলভ করে যাও, দেখবে যে কমন পড়ে যাবে। অথবা তুমি নিয়মগুলো জানা থাকলে তুমি চাইলে এগুলো নিজেই সলভ করবা, পরীক্ষা যেটা আসবে সেটাও সলভ করতে পারবা। তো কষ্ট করে এখন তুমি নিয়মগুলো শেখো যতটুকু পারো, 3-4টা 5টা বা 6টা টপিকের নিয়ম শেখে দেন একটু সময় দিয়ে এগুলো সলভ করে যাও। অবশ্যই এগুলো সলভ করে যাবে, কারণ এইগুলো কিন্তু রিপিটেড হইতে পারে। দেখো এইটা ঢাকা বোর্ড রিপিট করছে কই থেকে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড থেকে, কারণ ওটা 15 আর 20 আসছিল, সেটা আবার 25-এ দিয়ে দিয়েছে। 5 বছর পর পর এটা এসেছে। এইটা দেখো, এটা 23-এ আসছিল বরিশাল বোর্ডে, 24-এ আসছে, আবার রাজশাহী বোর্ড 24-এ দিয়েছে। সেইভাবে এটা সুন্দর করে প্রিপারেশন নিয়ে আমি তোমাদেরকে বলবো শিটগুলো থেকে। এবং এখানে গ্রামার তুমি তোমার যদি বই থেকে পড়ো, সাজেশন শিট থাকলে সেখান থেকে পড়ো, বা তোমার যদি গাইড থেকে পড়ো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করি, তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা। আর যারা আমাদের কোর্সে জয়েন দিতে চাও জয়েন হয়ে যাও। আল্লাহ হাফেজ।